এখন এই দেখতেছি যে মোবাইলের মধ্যে 42 ডিগ্রি ওদের তাপমাত্রা। এখন এই তাপমাত্রা সে সহ্য করতে না পারিয়ে আজকে তার নিজের জীবনটা হারিয়ে ফেললো। আমাদের কৃষকের তাইলে কত বড় কষ্ট। এবং এই যে আমরা নীলফামারী থেকে কামলায় এসেছি, আজকে আমাদের একজন পাড়াপড়শির ভাইস্তা হয় সম্পর্কে, সে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেল। আমরা তো সবাই হুতাশ হয়ে গেলাম। এখন কি করব? এই যে আমার আশেপাশে আরো অনেকজনে বসে আছে, তারা সবাই হুতাশ খেয়ে গেছে যে কিভাবে এই বিলের মধ্যে ধান কাটবো। এত ওদের তাপমাত্রা। আজকে গারস্থরা আমাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দেয় না। একটু যে স্যালাইন ট্যালাইন সকাল বিকাল খাওয়াবে সেটাও কয় না। তা ঠিক আছে, আজকে এই ভিডিওটা যদি কাউকে ভালো লাগে তাহলে একটা লাইভ শেয়ার করো। এখন এই দেখতেছি যে মোবাইলের মধ্যে 42 ডিগ্রি ওদের তাপমাত্রা। এখন এই তাপমাত্রা সে সহ্য করতে না পারিয়ে আজকে তার নিজের জীবনটা হারিয়ে ফেললো। আমাদের কৃষকের তাইলে কত বড় কষ্ট। এবং এই যে আমরা নীলফামারী থেকে কামলায় এসেছি, আজকে আমাদের একজন পাড়াপড়শির ভাইস্তা হয় সম্পর্কে, সে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেল। আমরা তো সবাই হুতাশ হয়ে গেলাম। এখন কি করব? এই যে আমার আশেপাশে আরো অনেকজনে বসে আছে, তারা সবাই হুতাশ খেয়ে গেছে যে কিভাবে এই বিলের মধ্যে ধান কাটবো। এত ওদের তাপমাত্রা। আজকে গারস্থরা আমাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দেয় না। একটু যে স্যালাইন ট্যালাইন সকাল বিকাল খাওয়াবে সেটাও কয় না। তা ঠিক আছে, আজকে এই ভিডিওটা যদি কাউকে ভালো লাগে। ভালো আছি, সুখে আছি, আসার পরে বুঝাছি কেন সবাই মিথ্যা কথা কয়। বুঝে শুনে আইসো তোমরা, প্রবাসের ভাব ভালা নয়। ভালো আছি, সুখে আছি, আসার পরে বুঝাছি কেন সবাই মিথ্যা কথা।